প্যারাসিটামল ট্যাবলেট, তারপরে ওই নাপায়াসটা এগুলো খাইতে হয় না, খালি 1 কাপ চা মদিনার খাইলে ব্যথা কমে থাকা। এই জায়গাটা ব্যথা করবে, এই জায়গাটা ব্যথা করবে। এই সসটা আসলে কি দিয়ে বানানো হয়? তখন উনি বলছিলেন এটা সরিষা দিয়ে বানানো হয়, খুব একটা পাত্তা দিইনি। আর আমার দোকানে রাত্রে কেউ ঘুমাইতে দেবো না, আগরবাতি দিয়া গোলাপ পানি ছিটে চলে পেস্তা রোল, রসমঞ্জুরি, এই সানার হাড়ি, শরমালাই, বেদেনা ভোগ, পেস্তা রোল, ক্ষীরের সন্দেশ, পেস্তা সন্দেশ, রোল সন্দেশ, কেক সন্দেশ, কাঁচাগোল্লা, দই সহ হরেক রকম মিষ্টির পসরা সাজানো পুরান ঢাকার ঐতিহ্যবাহী এক রেস্তোরাঁ। শুধু কি মিষ্টি, 48 বছর ধরে একই সুনামে পরিচালিত এই রেস্তোরাঁর সকাল বিকেলের নাস্তার খ্যাতি পুরান ঢাকার অলিগলি থেকে শুরু করে পৌঁছে গেছে শহরের বিভিন্ন প্রান্তে। আজ আমরা যাচ্ছি পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী মদিনা মিষ্টান্ন ভান্ডারে। খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি আপনাদের জানাবো এই ভান্ডারের সব জানা অজানা তথ্য। তাই দুপুরের পরপর রওনা হলাম পুরান ঢাকার উদ্দেশ্যে, মৌচাক মালিবাগ মোড় হয়ে কাকরাইল। শিল্পকলা পার হলাম ঢাকা শহরের অন্যতম শৌখিন বাহন রিকশায় চেপে। বিচারিক কাজের সর্বোচ্চ আদালত পেরিয়ে শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছুটা ছোঁয়া নিলাম খানিকটা তাকিয়ে। অনেকটা কাছাকাছি চলে এসেছি। লালবাগ কেল্লার এই রাস্তা ধরে মিনিট 3 পার হতেই পৌঁছে গেলাম মদিনা মিষ্টান্ন ভান্ডারে। মদিনা মিষ্টান্ন ভান্ডার, চলুন ভেতরে গিয়ে দেখি আমাদের জন্য কি কি খাবার অপেক্ষা করছে। দেরি না করে অর্ডার করলাম চা, পুরি, লুচি আর সুজির হালুয়া। পুরি অর্ডার করেছিলাম এবং প্রথমেই আমি পুরি দিয়ে খাবো, একটু ঝাল দিয়ে শুরু করি। যদিও এখানে লুচি আছে, এটা আলু পুরি, ভেতরে একদম আজকালকার যেই হোটেলগুলো বা যেখানে ছোট ছোট পুরিগুলো পাওয়া যায় সেই পুরিগুলোতে আলু তাপন দেওয়া হয়। এইখানে একটা রেস্টুরেন্ট বা হোটেল মদিনা সুইটস, এখানে দেখবেন যে আলু ভরপুর, মানে আপনি এত আলু দেখতে পাচ্ছেন কিনা ভেতরে, এবং একটু স্পেশাল সস দিয়ে এই আলুটি আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলাম এই সসটা আসলে কি দিয়ে বানানো হয়, তখন উনি বলছিলেন এটা সরিষা দিয়ে বানানো হয়, খুব একটা পাত্তা দিইনি। এখন মনে হচ্ছে সরিষার যেই ফ্লেভার কম্বিনেশন, সুইটনেস সবকিছু মিলায় একটা মুখের ভেতর ড্রামাটিক একটা ফিলিংস হয়। অল্প সময়ের মধ্যেই রেস্তোরাঁ ঘিরে শুরু হলো জনস্রোত। কেউ খাচ্ছে মিষ্টি দিয়ে পুরি, কেউ শুধু চাতেই সন্তুষ্ট। এত বছর ধরেও চায়ের স্বাদে আসেনি কোনো ভিন্নতা, তাই প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় জনেরা। অনেক সময় দেখা যাচ্ছে কাজের ফাঁকি যদি কাপ চা একই ফ্লেভার, 10-15 বছর আগে যে ফ্লেভারটা ছিল সেই ফ্লেভারটা, তাদের ফ্লেভারগুলো চেঞ্জ হয়। অনেকেরই দাবি মাথা ব্যথার টনিক হিসেবে কাজ করে এই রেস্তোরাঁর চা, প্রয়োজন হয় না অন্য কোনো ঔষধের। প্যারাসিটামল ট্যাবলেট, তারপরে ওই নাপায়াসটা এগুলো খাইতে হয় না, খালি 1 কাপ চা মদিনার খাইলে ব্যথা কমে থাকা, মাথা ব্যথা, তারপরে টেনশন থাকলে মাথা হ্যাং হয়ে গেলে এই জায়গাটা ব্যথা করবে, এই জায়গাটা ব্যথা করবে। চায়ের কালারটা দেখো, চায়ের কালারটা দেখে কেউ টেস্ট করবে না এরকম কঠিন পাওয়া। আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট গুলোতে আর্টিফিশিয়ালি কালার করে যে চাটা তৈরি করি, আমার কাছে মনে হচ্ছে যে একদম অ্যাডভার্টাইজমেন্ট চা হয় সেগুলো খাচ্ছি।
মজা, বেশ ভালো, রিফ্রেশিং, একটু পাতলা স্বাদ কিন্তু মজা, বেশ মজা। বেশ কয়েক কাপ চা খাওয়া যাবে। অনেক সময় হয় যে আমরা অন্যান্য কিছু রেস্টুরেন্টে দেখি একটু ঠিক থাকে, ঘনত্বটা বেশি থাকে চায়ে, লিকার বা অন্য কিছু হয়, বিস্কিট মিশায় আর অন্য কিছু মিশায়, কিন্তু এখানে সেই বিষয়টা আমি পাচ্ছি না। কিন্তু চায়ের যে অরিজিনাল ফ্লেভারটা, চায়ের যে অরিজিনাল টেস্ট, সেটা এটাতে বিদ্যমান। খাবারের দাম কম হলেও মানে কিন্তু ছাড় দিতে রাজি নয় মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের মহাজন। ব্যাপারটা হচ্ছে কি, এই প্রতিষ্ঠানটা দীর্ঘ প্রায় 48 বছর, আর এখানে এমন এমন সময় আসে কেটা কোন রূপে, কেটা কোন ভাবে, কেটা কোন মন নিয়ে আসে বলা যায় না। বাস্তব স্বীকার করতে হবে। আমি যদি বলি সবাই তো মানুষ রূপে আসে, এটা বলা যথাসাধ্য চেষ্টা করি, যথাসাধ্য একটা জিনিস করি, ডেইলি 2 বার দোকান দিই। এই মেথড ধুইলাম আর রাতে 12 ডেইলি। আর আমার দোকানে রাত্রে কেউ ঘুমাইতে দেবো না, আগরবাতি দিয়া গোলাপ পানি ছিঁড়ে চলে 12 মাস দোকানের মধ্যে করে ঘুমাইতে দেবো না, কেন এটা তো একটা পবিত্র জিনিস। এখানে শুধু বিকেলেই খাবারের পসরা সাজানো রঙিন পরিবেশ থাকে না, সকালের নাস্তা এবং অন্য সময়গুলোতেও নানা পদের আয়োজন থাকে। বলার কিছু নাই, আপনারা নিজেরাই দেখতে পেলেন যে কতটা সুস্বাদু এবং কি পরিমাণ ভিড়, এবং প্রত্যেকটা যারা এখানকার এই দোকানের কাস্টমার তারা প্রত্যেকেই খুবই স্যাটিসফাইড। সকালের ভিউটা একটু অন্যরকম হয়, কারণ সকালে পরোটা হয়, এখানে কিছুটা সবজি হয়, খুব সাধারণ সবজি, এবং সেই সাথে ডাল হয়। তো এগুলো আমি আরেকদিন আসবো, এসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আপনারা সবাই আসবেন। আমি তো ভীষণ 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 স্যাটিসফাইড, এবং পুরান ঢাকার বিভিন্ন ঐতিহ্য, জীবনযাত্রা সবকিছু আমি আমার চ্যানেলে তুলে ধরবো। আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে। অন্য কোনো এপিসোডে হয়তো বা দেখা হবে আপনাদের সাথে আবারও।